আমাদের। চলো আমগুলো বেঁচে আসি। দেখো এক বালতি আম হয়ে গেছে, সামনে জামাই ষষ্ঠী, দারুণ বেচাকেনা হয়ে যাবে। দুদিন তোমরা শুনেছো কুকুরের মুখ থেকে ছিনিয়ে নিয়ে মানুষ নাকি খাবার খায়। এটা কি শুনেছো মানুষের হাত থেকে ছিনিয়ে নিয়ে কেউ আম খায়? হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আবার একটা ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা রিকোয়েস্ট রয়েছে, তোমরা ব্লগটাকেও কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল সকাল তো বাজার থেকে চলে এসেছে এই যে ইলিশ মহারানী। আর এখানে দেখতেই পাচ্ছ একটু বর্ষা পড়তে না পড়তেই ইলিশ মাছ খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তোমরা কারা কারা গো বন্ধুরা আমাদের মতো ইলিশ মাছ খেতে পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্ট করো। ইলিশ মাছটা আজকে হবে এই যে বেগুনগুলো দেখছো লম্বা লম্বা করে, এই বেগুনগুলো দিয়ে ইলিশ মাছটা হবে। আমি কিন্তু ইলিশ মাছটা এইভাবে ভাপা করি। তোমরা কারা কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। জাস্ট সর্ষে পোস্ত পেস্ট আর সাথে কাঁচা লঙ্কাটি কিন্তু মাস্ট লাগবে। আর এটা না হলে পাতে বেশ একটু হালকা করে রগড়িয়ে নিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। তোমরা কে কীভাবে ইলিশ মাছের ভাপা করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি যেভাবে করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আর এখন দেখে নাও ফাইনালি লুকসটা কেমন হয়েছে। ও জাস্ট ফাটাফাটি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাপরে বাপ, সকাল সকাল এত আম! দেখো বন্ধুরা, আজকে হচ্ছে পাড়া হচ্ছে আমাদের গাছের আম। এই যে ইনি পারছেন। সব আম একবারে পেরে নেবে নাকি গো? ও গাছপালা, যেগুলো গাছ পাকা সেগুলোই পারছে। কত আম খেয়ে নিয়েছে পাখিতে, যা নিচে গিয়ে পড়েছে। তো যেগুলো নিচে পড়ছে সেগুলো নিচে দিয়ে কুড়িয়ে নেবো। তো আমাদের এই গাছের আমগুলো কিন্তু এগুলো সবুজ লাগছে দেখতে, কিন্তু সবই গাছ পাকা। এই আমগুলোই এরকম। সেই প্রচেষ্টা করছে আমটা পাড়ার জন্য। যা সব নিচে পড়ে যাচ্ছে গো। ক্যামেরায় কত বড় লাগছে এই উচ্ছেটা, কিন্তু এতটাও বড় নয়, এটা ছোট। না হলে তুলে নিয়ে গিয়ে আজকে রান্না করে নিতাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই মোবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো। আর আজকে দেখো কি হচ্ছে, সকাল সকাল চলে এসেছি ছাদে। আর এই দেখো আমার হাতে সকাল সকাল কি বড় একটা আম। তো এখন হচ্ছে আম পাড়া হচ্ছে। ওই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে আম পাড়ছে। গাছের আমগুলো না সবই পেকে গেছে, ওই জন্য কিছু আম পেড়ে নেওয়া হচ্ছে। কারা কারা এরকম গাছ পাকা আম খেতে ভালোবাসো গো কমেন্ট করো। আমরা তো খুব ভালোবাসি এরকম গাছ পাকা আম খেতে, তাই তো। কি বড় বড় সাইজ বন্ধুরা, ক্যামেরায় কত ভালো দেখা যাচ্ছে জানি না, সেই দারুণ হয়েছে। ও এখানেও একটা রেখে দিয়েছে, এই তো এখানে একটা রেখেছে। আম কালেকশন হয়েছে। কতগুলো আম পেয়েছো গো? গুনেছো? গুনোনি? কি সুন্দর এই আমগুলোকে গাছ থেকে পাড়া হয়েছে দেখেছো বন্ধুরা। আর এই আমগুলো তোমাদের দাদাভাই কি সুন্দর হাত দিয়ে গোছাচ্ছে। অনেক আশা নিয়ে আমগুলোকে পেরেছিল। আমগুলো কিছু আম আমরা খাবো আর কিছু আম কিছু মানুষকে দেওয়ার ছিল, তার জন্য কিন্তু গাছ থেকে পাড়া হয়েছে। কিন্তু ওই যে বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এই আমগুলো পাড়াই সার হয়েছিল। আমাদের কপালে কিন্তু একটা আমও জোটেনি। কিছু মানুষ আছে জানো তো বন্ধুরা, যারা নিজের আখের ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি ভালো খাবে, ভালো পড়বে, সেগুলো অনেকেই আছে সেগুলো সহ্য করতে পারে না। এটা অ্যাকচুয়ালি আমার সাথে এরকমটা যে নতুন হচ্ছে তা নয়, এটা হয়তো সবার সাথেই হয়। কি বন্ধুরা ঠিক বললাম তো? আমাদের এখন সমাজে এমন পরিস্থিতি, আমি ছাড়া আর অন্য কাউকে নিয়ে জাস্ট ভাববারই সময় নেই। মানে আমি কতটা কি খেতে পেলাম সেটাই আমি ভাববো, কে পেলো আর কে পেলো না সেটা তো আমার ভাববার বিষয় না। এরকম মেন্টালিটি নিয়েই কিন্তু আমাদের সমাজে বসবাস করে বেশিরভাগ মানুষরা। কি বন্ধুরা আমি কি কিছু ভুল বললাম? যদি ভুল বলি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দিয়ে গেছে কি টক, খেতে পারিনি। তার থেকে বেচে দিয়ে তাও তো কিছু পয়সা হবে, তাই না? সে একদম জামাই ষষ্ঠীতে যাওয়া হবে। আরে ইলিশ মাছের পয়সা হবে কিনা জানি না, ইলিশ মাছের পয়সা হয়তো হবে না, কিন্তু তাও গাড়ি ভাড়াটা তো হবে। জামাই ষষ্ঠীতে যেতে গেলে তো গাড়ি ভাড়া। কত হাসি হাসি মুখ নিয়ে আমগুলোকে পাড়া হয়েছিল, কিন্তু একটা আমও আমাদের ভাগ্যে জুটলো না। ওই যে বলে ভাগ্যে না থাকলে কি আর হবে, কপালেতে নাইকো ঘি, ঠকটাকালে হবে কি। ভালো আছো? আর দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি সকাল সকাল পার্লারে। সকাল সকাল নয়, এখন দাও ঘড়িতে বাজে ওই 1:30 মতো। আর সামনে চলে এসেছি জামাই ষষ্ঠী, তাই একটু সাজুগুজু করে নিতে হবে। আমার কোন কোন বন্ধুরা জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করো। আম নাই বা পেলাম, সেই নিয়ে তো আর মন খারাপ করে কোনো লাভ নেই। তাই এখন মিয়ামোড় থেকে নিয়ে এসেছি প্যাটিসটা এখন খেয়ে নেবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের মতো টাটা।